বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের যাদের বাংলাতে ব্যাক এসেছে তাদের জন্য 2024 সালে পরীক্ষা দেবে যারা, তাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি। তোমরা অনেকেই কমেন্টে বারবার বলছিলে, তার জন্য সাজেশন তৈরি করেছি। এবার তোমাদের দেখো 2 নম্বরের 10টা প্রশ্ন আসবে। এখানে তোমাদেরকে অনেকগুলো কিন্তু আমি শর্ট প্রশ্ন দিয়েছি। এক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিই একটা কঠিন কথা, সেটা হচ্ছে তোমাদেরকে যে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি শর্ট, এর মধ্যে কিন্তু 10টাই কমন পাবে এরকম শিওর না। তুমি এখান থেকে 6 থেকে 7টা কমন পাবে, এটা শিওর। সুতরাং এইগুলো বাদ দেবে না, এইগুলো বাদ দিলে আবার অন্য জায়গা থেকে কমন পাবে না। এইগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে ওই 6-7টা কিন্তু আর কমন পাবে না, তখন 2-3টে কমন পাবে। ঠিক আছে, সুতরাং এই প্রশ্নগুলো একবার শুনে নাও। মহেশ কারা কোথাকার খোয়ারে দিয়েছিল মহেশকে? ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তের হবে। ওসব কি? এই গল্পে যে দুটি মাসের উল্লেখ তা কি কি? নেক্সট, গফুর মহেশকে বেচবে বলে কত টাকা বায়না নিয়েছিল? বৃদ্ধ ব্যবসায়ী মহেশকে কত টাকায় কিনতে চেয়েছিল? তারপর চিরকাল তাহারা এই কাজ করে, কারা চিরকাল কোন কাজ করে? নেক্সট, মন্দির গল্পে মোট কতজন পুরোহিত পুজো করেছেন তাদের নাম লেখো। নেক্সট, কার চিতা থেকে ওঠা ধোঁয়ার ভিতরে অভাগী কি দেখেছিল? নেক্সট, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে বক্তাকে, তাকে কি দেবে? দেখো এই সাজেশনগুলোই তোমরা করে নেবে, একটাও উত্তর বাদ দেবে না। তবে আমার তোমাদের কাছে যুক্তি যে তোমরা অবশ্যই টেক্সট বইটা সংগ্রহ করো এবং টেক্সটের গল্পটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপরে এই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নগুলো একদম ঝরঝরে করে করে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন কমন আসবেই। সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে করে রাখবে। বেশ, এবার তোমাদের কাছে আমার যে কথাটা বলার, যে আমার চ্যানেলটি যারা একদম সাবস্ক্রাইব করোনি তারা দেখো, আমিও তো সাজেশন করছি, তোমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে আমিও খুশি হব। সুতরাং সাবস্ক্রাইবটা করো আর একটা লাইক করো। আর প্রত্যেকের কাছে আমার বলা যে তোমরা যে কোনো একটা কমেন্ট করো। আমি দেখো এতগুলো লিখেছি কষ্ট করে, অনেক সময় নষ্ট করে, তো সুতরাং তোমরাও একটু উপকৃত যদি মনে করো যে উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে? তারপর দেখো, তুমি না মরলে আর বিয়ে করছি নে, মরবে কবে, এমন কথা বলার কারণ কি? নেক্সট, ক্ষেত্রমোহনের বয়স কত, তিনি কোথায় কি কাজ করেন? নেক্সট, আমার মনে একটা মতলব আসিল, কার মনে কি মতলব এসেছিল? নেক্সট, ঠাকুরজি সন্ধ্যা হলো এইবার বাড়ি চলো, কে কাকে কথা বলেছে? নেক্সট, অভাগী স্বর্গ গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? নেক্সট, গফুর খোয়ার থেকে মহেশকে ছাড়াবার টাকা কিভাবে জোগাড় করেছিল? নেক্সট, এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখা যায় না। বেশ, তারপরে দেখো, অভাগীর শেষ ইচ্ছা দুটি কি কি? অপনা স্বামীর নাম কি? কোথায় তার কিভাবে মৃত্যু হয়েছিল? অত বড় মানুষ পথে পথে ভিক্ষা করিয়া বেড়ান মানুষটিকে তার কিসের নেশা ছিল? ছেলে খেলা এখন থাক বাবা, কাজ ছেড়ে এসো। ছেলে খেলা আর কাজ বলতে কি বোঝানো হয়েছে? ভিখারি সাহেবের পোশাক কেমন ছিল? বাজিকরের নাম কি? তিনি কার কাছে ম্যাজিক শিখেছিলেন? ইহা পাঠ করিয়া শহরময় একটা হই হই রই রই পড়িয়া গেল। কোন শহরের কথা বলা হয়েছে? কি পাঠ করে শহরে হই হই পড়ে গিয়েছিল? দেখো এইগুলো সম্পর্কে তোমরা টেক্সট বই ভালো করে পড়বে। আর যারা এই গল্পগুলো ইউটিউবে ছেড়েছেন তাদের গল্পগুলো ভালো করে শুনে নেবে, তাহলে হয়ে যাবে। আমারও মনে হয় আমি কয়েকটা গল্প তোমাদের সেই সময় ছেড়েছিলাম, বাজিগর, ভিখারি সাহেব, এগুলো হতে পারে। যদি থাকে তাহলে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গল্পগুলো একবার শুনে নেবে, ঠিক আছে? শুনে নিলেই দেখবে অনেকটাই তোমাদের এই বিশাল উপকার হয়েছে। 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন সবই হেল্প পাবে। বেশ, দেখো, ভূতের অস্তিত্ব প্রমাণ করার জন্য থিওজফিস্ট মনোহরবাবু কার সময়কার প্রসঙ্গ টেনে এনেছেন? নেক্সট, এই কথা শুনিয়া বৃদ্ধ মহা আশ্বস্ত হইলেন। বৃদ্ধ কার কোন কথায় আশ্বস্ত হয়েছিলেন? নেক্সট, এখন আর সে নলিনী নাই, এখনকার নলিনীর বর্ণনা দাও। মামলার ফল গল্পের বৃন্দাবন সামন্তের 2 ছেলের নাম কি? রামের সুমতি গল্পে একমাত্র পাশ করা ডাক্তারের নাম কি? তার ভিজিট কত? নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মন্দির গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? নেক্সট, এই নিষ্ঠুর অভিযোগ গফুরের যেন বাকরোধ হয়ে গেল। গফুরের বিরুদ্ধে কে কি অভিযোগ করেছিল? নেক্সট, মহেশ গল্পে মহেশকে বিক্রি করার প্রচেষ্টার জন্য গফুরকে কি শাস্তি পেতে হয়েছিল? অভাগী স্বর্গ গল্পটিতে প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
নেক্সট শ্যামলালের মুখ কালি করিয়া বাড়ি আসিলেন, শ্যামলালের মুখ কালি করে বাড়ি আসার কারণ কি? বেশ, এই ছিল তোমাদের 54টা শর্ট প্রশ্ন দিয়েছি, অনেকটাই। কিন্তু তোমরা যখনই টেক্সট পড়ে নেবে, গল্পগুলো পড়ে নেবে, তখন দেখবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে মনে হবে খুব ইজি, সহজ। এবার দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। তোমাদের সিলেবাস এত বড়, আমি কোনোভাবেই তোমাদের কিন্তু কম করতে পারিনি। সুতরাং আমি দিলাম সাজেশন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বাদ দেবে না। বাদ দিলেই তোমরা বেতালে পড়ে যাবে, তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই চান্স তোমরা নষ্ট করো না, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করবে। এই প্রশ্নগুলো করলেই তোমরা সব পরীক্ষায় উত্তর দিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো, ছেলেগুলো ভারী জ্যাঠা হয়েছে, উৎস লেখো। কোন ছেলেগুলোর কথা বলা হয়েছে, তাদের জ্যাঠামির পরিচয় দাও। নেক্সট, ভিখারি সাহেব গল্প, কতকের কাছে ভিক্ষা চাইতে আসা সাহেবের পরিচয় দাও। নেক্সট, হেনরি খুব কাজের লোক বটে, হেনরির কাজের পরিচয় দাও। হেনরির বাঙালি শয্যার পরিচয় দাও। নেক্সট, হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনবাবুকে কন্যাদান করিলেন না, হরিশ্চন্দ্রবাবু পেশা কি, তিনি কেন কন্যাদান করলেন না। নেক্সট, দেবী গল্প অবলম্বনে দয়াময়ী চরিত্রের পরিচয় দাও, বা দেবী গল্পের পরিশেষে দয়াময়ী যে পর্যন্ত আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল কেন। মর্মান্তিক গল্প, সব দারুণ সুন্দর গল্প, পড়তে লাগলে মনে হবে যে শেষ করে তবে উঠবো, কিন্তু গল্পগুলো বিশাল বড় আয়তনের। যখন পড়বে তখন একটু সময় নিয়ে পড়বে, মানে অল্প সময়ের মধ্যে হবে না। আর ফোনটা কাছে রাখবে না যদি বই পড়ো, কারণ ফোন থাকলে পড়তে দেবে না। নেক্সট, বলবান জামাতা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, মন্দির গল্পটি কোন পুরস্কার লাভ করেছিল, গল্পটি অবলম্বনে শক্তিনাথের চরিত্রের পরিচয় দাও। অভাগীর স্বর্গ গল্পে অভাগী কীভাবে ছেলের হাতের আগুন পেয়েছিল তা আলোচনা করো। অভাগীর স্বর্গ গল্পে কাঙালি কীভাবে 2 ঘন্টার অভিজ্ঞতায় বিদ্ধ হয়ে গিয়েছিল, ওর কাঙালির মা যখন মরে গেল, তখন কাঙালি, ওই অভাগী যখন মরে গেল, কাঙালি কীভাবে 2 ঘন্টার মধ্যে এই সমাজটাকে বুঝে নিল যে সমাজ কত কঠিন, দুঃসময়ের সময় মানুষকে চেনা যায়, তখন কিন্তু কেউ পাশে থাকে না। সুসময়ে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যখন খারাপ সময় যায় তখন সবাই মাথা ঘুরিয়ে দেয়, মুখ ঘুরিয়ে দেয়। দেখো, তারপর রামের সুমতি, সুন্দর গল্প, মাছের, কার্তিক গণেশ দুটো মাছের নাম। রামের সুমতি গল্প অবলম্বনে নারায়ণী চরিত্রের পরিচয় দাও। নেক্সট, নারায়ণ হচ্ছে বৌদি। ভাবিলাম অনেক বাঙালি তো সাহেব হইয়াছে, একটা সাহেবকে বাঙালি করিয়া দেখিলে কেমন হয়, প্রসঙ্গ নির্দেশ করে এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। নেক্সট, রসময়ী রসিকতা গল্পের বিনোদিনী চরিত্র আলোচনা করো। যাই হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে আদর পেয়েছিলাম, অনেকে সেই রকম নিজের শ্বশুরবাড়িতে পায় না। গল্পটি কার উক্তি, আদরের বিষয়টি সংক্ষেপে লেখো। তারপর দেখো, শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নাই, না পালালেও নেই। প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি তাৎপর্য লেখো। তারপর মন্দির গল্পে অপর্ণা চরিত্র লেখো। মহেশ গল্পে তর্করত্ন চরিত্র লেখো। রামরতন বাবুকে, তিনি কার কাছে ম্যাজিক শিখেছিলেন। তারপরে বাজিগর গল্পের প্রথম ও শেষ পরিচ্ছেদের নাম কি। বাজিগর গল্পের বাজিগর বাড়ি কোন জেলায়, বাজি দেখানোর জন্য তিনি কোথায় বাড়ি ভাড়া নেন। বেশ, আর এগুলো দেখছো, এগুলো ওই কিছু শর্ট তোমাদের এখানে আবার দিয়ে ফেলেছি, ওই আগের শর্টগুলোই, এইগুলো তোমরা একটু দেখে নিও, 2-4টা নতুনও আছে। বেশ, এরপরে চলে যাবো আমরা 10 নাম্বারে। 10 নাম্বারে দেখো, তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 4টে থাকবে। মন্দির গল্প অবলম্বনে অপর্ণা চরিত্রের পরিচয় দাও। তারপরে দেখো, অভাগী স্বর্গ অবলম্বনে অভাগী জীবন কাহিনী বিবৃতি করো। নেক্সট, মুখ পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবন রস পরিবেশিত হয়েছে তা আলোচনা করো। নিচের প্রশ্নগুলো দেখে নেবে, আমি কেবলমাত্র একবার বলে যাচ্ছি হালকা করে। মহেশের মৃত্যুর জন্য দায়ীকে, তা অবলম্বনে আলোচনা করো। মহেশ গল্পে শরৎচন্দ্র যে সমাজ সচেতনতা ও মানবতাবাদের পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। মহেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। রামের সুমতি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামলার ফল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেবী গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। রসময়ী রসিকতা গল্পের বিষয়বস্তু লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পে অমরনাথের চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে রামের সুমতি গল্পে বৌদি ও দেওরের চিরন্তন সম্পর্কে সমীকরণটি নিজের ভাষায় লেখো। তারপর বাজিগর গল্পের শেষ পরিচ্ছেদের নাম কি, এই শেষ পরিচ্ছেদে বাজিগরের অর্থ উপার্জনের কৌশলটি আলোচনা করো। নেক্সট, বাজিগর গল্পের বাজিগরকে, তিনি আর কি নামে পরিচিত। রামরতন বসুর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বাজিগর গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ভিখারি সাহেব গল্পের গল্পকথকের চরিত্রের পরিচয় দাও।
রসময়ী রসিকতা নামকরণের সার্থকতা আলোচনা করো। রসময়ী রসিকতা গল্পে চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। ক্ষেত্রমোহনবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পে যে 2 প্রকারের শক্তির সমন্বয় ঘটেছে তার পরিচয় দাও। নেক্সট, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা গল্প অবলম্বনে নলিনীবাবুর শ্বশুরবাড়ি যাত্রার বর্ণনা দাও। এই ছিল তোমাদের এবছরকার প্রশ্ন। ব্যাক স্টুডেন্টদের, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের কাছে আমার আবার আবেদন বলতে পারো যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট এবং একটি লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়া, পরিচিত থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়ে তাদের কাছে শেয়ার করো। ঠিক আছে? তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকলে জানিও, তোমাদের কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকলে জানিও, বা তোমরা যে কোনো একটা কমেন্ট করো। বেশ, ঠিক আছে, সকলে ভালো থাকো, সকলের পরীক্ষা খুব সুন্দর হোক। বেস্ট অফ লাক।